আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে বিশেষ মিশনে ইরানের আকাশে ঢুকেছিল ইসরায়েল, কিন্তু 2 মিনিটও সময় পেল না তারা। সাথে সাথে শুট ডাউন। পারস্য উপসাগরের বুকে অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রযুক্তিগত অহংকারকে আক্ষরিক অর্থেই ছাই করে সাগরের পানিতে মিশিয়ে দিল ইরানের আইআরজিসি। মেহের নিউজের ব্রেকিং রিপোর্ট অনুযায়ী বন্দর আব্বাসের মতো ইরানের সর্বোচ্চ স্পর্শকাতর সামরিক এলাকার উপর দিয়ে ইসরায়েলের যে অত্যাধুনিক গোয়েন্দা ড্রোনটি গোপন তথ্য চুরির ছক কষেছিল, চোখের পলকে সেটিকে মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। মোসাদ এবং আইডিএফ ভেবেছিল তাদের রাডার ফাঁকি দেওয়ায় স্টেলথ প্রযুক্তি নিয়ে তারা ইরানের আকাশকে বোকা বানাবে, কিন্তু তারা পেল এক জ্বলন্ত মৃত্যু। কিন্তু বিশ্বের সেরা প্রযুক্তি এবং স্টেলথ ড্রোন থাকা সত্ত্বেও কেন ইরানের আকাশে আজ 2 মিনিটও টিকতে পারল না ইসরায়েল? আগে যারা ইরানের রাডার জ্যাম করে নির্বিঘ্নে বেরিয়ে যেত, আজ ঠিক কী কারণে সেই একই মোসাদ ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে জ্যাম করতে চরমভাবে ব্যর্থ হলো? আমেরিকার কড়া মানা থাকা সত্ত্বেও কেন ইসরায়েল এত বড় ঝুঁকি নিয়ে ইরানে তাদের স্পাই ড্রোন পাঠালো? এবং ঠিক কোন গোপন মিশন নিয়ে ইরানের বুকে ঢুকেছিল ইসরায়েলি এই অদৃশ্য ঘাতক? আর সবচেয়ে বড় প্রশ্ন, সাগরের বুকে এ ড্রোন ধ্বংসে ঠিক কী এমন অপূরণীয় ক্ষতি হয়ে গেল, যার কারণে আজ নেতানিয়াহু প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে? এইসব রোমহর্ষক সত্য এবং জালিমদের চূড়ান্ত প্রযুক্তিগত পতনের নিখুঁত দৃশ্যপট জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই শ্বাসরুদ্ধকর সামরিক এবং প্রযুক্তিগত ভূমিকম্পের শুরুটা হয়েছিল পারস্য উপসাগরের অন্ধকার আকাশে। ইসরায়েলি বিমান বাহিনীর একটি অতি গোপন কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল তাদের ইতিহাসের অন্যতম সেরা এবং দামি একটি নজরদারি ড্রোন। তাদের উদ্দেশ্য ছিল নীরবে, নিঃশব্দে এবং রাডারের চোখের আড়াল দিয়ে ইরানের আকাশ সীমায় প্রবেশ করা। ড্রোনটি যখন পারস্য উপসাগরের আকাশ পেরিয়ে ইরানের সবচেয়ে কৌশলগত এলাকা বন্দর আব্বাসের দিকে এগোচ্ছিল, তখন মোসাদ এবং আইডিএফ জেনারেলদের মুখে ছিল এক অহংকারী হাসি। তারা ভেবেছিল আরব দেশগুলোর আকাশ যেমন তাদের জন্য উন্মুক্ত, ইরানের আকাশেও তারা ঠিক একইভাবে দাদাগিরি দেখাবে। কিন্তু তারা ঘুণাক্ষরেও কল্পনা করেনি যে ইরানের আকাশ সীমা কোনো অরক্ষিত মরুভূমি নয়, এটি একটি অদৃশ্য এবং অভেদ্য মরণফাঁদ। মেহের নিউজের রিপোর্ট অনুযায়ী ইসরায়েল স্পাই ড্রোনটি ইরানের আকাশ সীমায় প্রবেশ করার ঠিক 2 মিনিটের মাথায় এক বিকট বিস্ফোরণে ছাই হয়ে যায়। কোনো সতর্কবার্তা নেই, কোনো পালানোর সুযোগ নেই। আইআরজিসি বা রেভলিউশনারি গার্ডের এয়ার ডিফেন্স ফোর্সের ছোড়া একটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল সেকেন্ডের ভগ্নাংশে ড্রোনটিকে মাঝ আকাশে লক করে ফেলে এবং আক্ষরিক অর্থে সেটিকে টুকরো টুকরো করে সাগরের বুকে ছুঁড়ে ফেলে। তেল আবিবের কন্ট্রোল রুমের স্ক্রিন মুহূর্তের মধ্যেই অন্ধকার হয়ে যায়। অহংকারী ইসরায়েলি জেনারেলদের শির দ্বারা পেয়ে এক শীতল স্রোত বয়ে যায়। এখন পুরো পশ্চিমা সামরিক বিশ্বের সামনে সবচেয়ে বড় যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হল বিশ্বের সেরা প্রযুক্তি ও স্টেলথ ড্রোন থাকা সত্ত্বেও কেন ইরানের আকাশে 2 মিনিটও টিকতে পারল না ইসরায়েল? আগে যারা বিভিন্ন সময় ইরানি বা সিরিয়ান রাডার জ্যাম করে অপারেশন চালিয়েছে, আজ ঠিক কী কারণে সেই একই মোসাদ ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে জ্যাম করতে চরমভাবে ব্যর্থ হলো? এর উত্তর লুকিয়ে আছে ইরানের এক অজানা এবং যুগান্তকারী সামরিক উন্নতির ভেতরে, যা পেন্টাগনকে আজ আতঙ্কে ফেলে দিয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান আজ আর পুরনো সোভিয়েত আমলের রাডারের উপর নির্ভরশীল নয়। মোসাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা জ্যামিং সিস্টেমগুলো এমনভাবে ডিজাইন করা যা সাধারণ অ্যাক্টিভ রাডারকেও অন্ধ করে দিতে পারে। কিন্তু ইরান এবার ব্যবহার করেছে এক ভয়ঙ্কর প্যাসিভ ডিটেকশন সিস্টেম, অথবা তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাভার 737 বা 3 খোরতাদের মতো অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের আপগ্রেডেড ভার্সন। প্যাসিভ রাডার নিজে থেকে কোনো সংকেত পাঠায় না, তাই ইসরায়েলি ড্রোন বুঝতে পারেনি যে তাকে ট্র্যাক করা হচ্ছে। যখন ইসরায়েলি ড্রোনটি তার জ্যামিং সিস্টেম চালু করার চেষ্টা করেছিল, ঠিক তখনই ড্রোনটি সেই নিজস্ব সিগন্যাল ট্র্যাক করেই আইআরজিসি মিসাইল ফায়ার করে। অর্থাৎ ইসরায়েলের নিজের প্রযুক্তি আজ তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই গল্পের সবচেয়ে রহস্যময় অংশটি হল আমেরিকার কড়া মানা থাকা সত্ত্বেও কেন ইসরায়েল এত বড় ঝুঁকি নিয়ে ইরানে তাদের স্পাই ড্রোন পাঠালো? হোয়াইট হাউস এবং পেন্টাগন বারবার নেতানিয়াহুকে সতর্ক করেছিল যে এই মুহূর্তে ইরানের সাথে কোনো সরাসরি সংঘাতে জড়ানো যাবে না, কারণ মধ্যপ্রাচ্যে এমনিতে মার্কিন ঘাঁটিগুলো অরক্ষিত। কিন্তু নেতানিয়াহু এই মুহূর্তে দেশের ভেতরে এবং আন্তর্জাতিক বিশ্বমঞ্চে এতটাই কোণঠাসা যে তিনি মরিয়া হয়ে উঠেছেন। গাজে ব্যর্থতা, আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা এবং দেশের ভেতরে গণবিক্ষোভ সব মিলিয়ে নিজের দেশের জনগণকে একটি মিথ্যা বিজয় দেখানোর জন্যই নেতানিয়াহু প্রশাসনের এই মরিয়া পদক্ষেপ। এখন আসা যাক সেই সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নে, ঠিক কোন গোপন মিশনে ইরানে ঢুকেছিল ইসরায়েলি এই স্পাই ড্রোন? কেন বন্দর আব্বাসকে তারা টার্গেট করেছিল? আপনারা যদি মধ্যপ্রাচ্যের ম্যাপের দিকে তাকান তবে দেখবেন
বন্দর আব্বাস হল পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর ঠিক মুখে অবস্থিত ইরানের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ ঘাঁটি। ইসরায়েলের আসল উদ্দেশ্য ছিল বন্দর আব্বাসের পাহাড়ি এলাকায় লুকিয়ে থাকা ইরানের আন্ডারগ্রাউন্ড মিসাইল সাইলো, নৌবাহিনীর মুভমেন্ট এবং আইআরজিসির ফার্স্ট অ্যাটাক স্পিডবোটগুলোর নিখুঁত ম্যাপ তৈরি করা। মোসাদের লক্ষ্য ছিল ইরানের সেই ডিফেন্স গ্রিডের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করা। কিন্তু গোয়েন্দাগিরি করতে গিয়ে তারা নিজেরাই আজ ইরানের হাতে চরম ধরা খেয়ে গেল। আর সাগরের বুকে এই ড্রোন ধ্বংসে ইসরায়েলের ঠিক কী এমন অপূরণীয় ক্ষতি হয়ে গেল, যার কারণে আজ নেতানিয়াহু এবং মোসাদ প্রধানের কপালে ঘাম ঝরতে শুরু করেছে? এই ক্ষতি কোনো সাধারণ আর্থিক ক্ষতি নয়, এটি হলো ইসরায়েলের অস্তিত্বের উপর চরম এক প্রযুক্তিগত এবং কূটনৈতিক আঘাত। প্রথমত, ড্রোনটি সাগরে পড়লেও আইআরজিসির নেভাল ফ্লিট ইতিমধ্যে সে ধ্বংসাবশেষ উদ্ধার করার কাজে নেমে পড়েছে। এ ড্রোনের ভেতরে রয়েছে ইসরায়েলের অতি গোপনীয় সব প্রযুক্তি, অত্যাধুনিক জ্যামিং স্যাটেলাইট মডিউল, বিশেষ অল ওয়েদার অপটিক্যাল ক্যামেরা এবং হাই ফ্রিকোয়েন্সি রাডার সেন্সর। ইরান যদি এর একটি অংশ অক্ষত অবস্থায় উদ্ধার করতে পারে, তবে তারা অবিলম্বে সেটিকে রিভার্স ইঞ্জিনিয়ারিং বা উল্টো গবেষণার মাধ্যমে ডিকোড করে ফেলবে। ইসরায়েল এখন আতঙ্কে কাঁপছে, কারণ তাদের কোটি ডলারের গোপন প্রযুক্তি এখন ইরানের ল্যাবরেটরিতে ব্যবচ্ছেদ করা হবে এবং ইরান সে প্রযুক্তি ব্যবহার করে আগামীতে ইসরায়েলের রাডারকেই ফাঁকি দেওয়ার অস্ত্র তৈরি করবে। দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতিটি হল সাইবার জগতে। ড্রোনের ভেতরে থাকা ডেটা লিঙ্ক হিস্ট্রি বা যোগাযোগের ব্ল্যাক বক্স এখন ইরানের হাতে পড়ার অপেক্ষায়। এই ডেটা লিঙ্ক হিস্ট্রির মাধ্যমে ড্রোনটি সরাসরি মোসাদ এবং আইডিএফের হেডকোয়ার্টারের সার্ভারের সাথে যুক্ত ছিল। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ইরানের দুর্ধর্ষ হ্যাকাররা এই ডেটা লিঙ্কের সিগন্যালকে রিভার্স ট্র্যাক করে সরাসরি ইসরায়েলি ইন্টেলিজেন্সের মেইন সার্ভার পর্যন্ত পৌঁছানোর পথ পেয়ে যেতে পারে। অর্থাৎ ইসরায়েল চেয়েছিল ড্রোন দিয়ে ইরানের তথ্য চুরি করতে, কিন্তু এখন ইরান সেই ড্রোনের সূত্র ধরেই মোসাদের সার্ভারে ঢুকে পড়ার অবিশ্বাস্য এক সুযোগ পেয়ে গেল। শিকারি আজ নিজেই শিকারে পরিণত হয়েছে। তৃতীয় এবং কূটনৈতিক দিক থেকে সবচেয়ে বড় ক্ষতিটি হল আন্তর্জাতিক প্রমাণ। ড্রোনের ভেতরে থাকা ফ্লাইট রেকর্ডার এবং ক্যামেরাগুলোতে ইসরায়েলে এই বেআইনি অনুপ্রবেশের সমস্ত রেকর্ড সংরক্ষিত আছে। একটি সিজফায়ার বা যুদ্ধবিরতির আলোচনা চলার সময় অন্য একটি সার্বভৌম দেশের আকাশ সীমায় এভাবে স্পাই ড্রোন পাঠানো সরাসরি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ইরান এ ড্রোনের ধ্বংসাবশেষ এবং এর ভেতরের ডেটাকে আন্তর্জাতিক বিশ্বমঞ্চে এবং জাতিসংঘের সামনে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে দাঁড় করাবে। পুরো বিশ্বের সামনে প্রমাণ হয়ে যাবে যে ইসরায়েল শুধু ফিলিস্তিনেই গণহত্যা চালাচ্ছে না, তারা পুরো মধ্যপ্রাচ্যে একটি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছে এবং অন্য দেশের সার্বভৌমত্ব নগ্নভাবে লঙ্ঘন করছে। আইআরজিসির কাঠগড়ায় দাঁড়ানো নেতানিয়াহুর গলায় এই ড্রোনের ধ্বংসাবশেষ আরেকটি নতুন আইনি ফাঁস পরিয়ে দেবে। ইসরায়েল আজ বুঝতে পেরেছে মধ্যপ্রাচ্যে তাদের প্রযুক্তিগত দাদাগিরি দেখানোর দিন চিরতরে শেষ হয়ে আসছে। ইরানের আকাশ যে তাদের জন্য এক জ্বলন্ত মরণফাঁদ, তা আইআরজিসি মাত্র 2 মিনিটে প্রমাণ করে দিয়েছে। নিজেদের পাতা ফাঁদে আটকা পড়ে আজ চরম মূল্যের মাসুল গুনছে নেতানিয়াহু প্রশাসন। এখন প্রশ্ন আপনাদের কাছে, বিশ্বের সেরা প্রযুক্তি দাবি করা ইসরায়েলের এই 2 মিনিটের পতন এবং ড্রোনের ডেটা লিঙ্ক ধরে মোসাদের সার্ভার হ্যাক হওয়ার এ সম্ভাবনা নিয়ে আপনারা কি ভাবছেন? ইরানের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতা কি প্রমাণ করে যে আমেরিকার সাহায্য ছাড়া ইসরায়েল আক্ষরিক অর্থে একটি কাগুজে বাঘ? কমেন্ট বক্সে আপনার বিজয় উল্লাস এবং মূল্যবান মতামত শেয়ার করে এই ঐতিহাসিক পট পরিবর্তনের সঙ্গী হন।